الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال الله سبحانه وتعالى في آية أخرى إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا وقال رسول الله صلى الله عليه وسلم أصبح عبادي مؤمن وكافر فأما من قال مطرنا بفضل الله وبرحمته فأصبح مؤمن بي وفأما من قال مطرنا بنوع كذا فأصبح كافر بي ومؤمن بالكوكب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة الله سبحانه وتعالى দরবারে শেষ মেহেরবানি মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে একত্রিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ আমরা অনেকেই এটা জানি যে নামাজ ভঙ্গের কারণ কি কি জানি না নামাজ কি কারণে ভাঙে এটা জানি না অনেকেই জানে আবার ওযু কি কারণে ভাঙে এটা আমাদের অনেকেরই জানা আছে রোজা কি কারণে ভাঙে এটা আমাদের জানা আছে না রোজা কেউ রাখছে কেউ ইচ্ছাকৃতভাবে খেয়ে ফেললো বা পান করে ফেললো বা স্ত্রী সহবাস এই জাতীয় কোনো কাজ করে ফেললো
নামাজে দাঁড়ালো, নামাজে দাঁড়িয়ে পাশের ব্যক্তির সাথে কথা বললো, তো তার নামাজ থাকে? হ্যাঁ, নামাজ ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। এটা আমরা জানি। আপনি ওযু করছেন, ওযু করার পরে ওযু ভঙ্গ হয় এমন কোন কাজ আপনার থেকে প্রকাশ পেল, আপনি ইস্তেঞ্জায় গেলেন, পেশাব বা বড় ইস্তেঞ্জা পায়খানা করলেন, আপনার ওযু থাকবে? আপনার শরীর থেকে রক্ত বা পুষ এগুলো বাহির হলো, ওযু থাকবে? ওযু নষ্ট হয়ে যায়, পবিত্রতা নষ্ট হয়। তো পবিত্রতা নষ্ট হয় কিভাবে এটা আমরা জানি। নামাজ নষ্ট হয় কিভাবে এটাও জানি, সবগুলো কারণ না জানলেও কিছু কিছু জানি। রোজা কিভাবে নষ্ট হয় এটাও আমরা জানি। কিন্তু এই ওযু, রোজা, নামাজ কার উপরে ফরজ? বলেন না, কার উপরে? যে ব্যক্তি ঈমানদার হবে তার উপরেই তো পবিত্রতা অর্জন করতে হবে তার জন্য, নাকি কাফেরের জন্য পবিত্রতা অর্জন করতে হয়? কাফের ব্যক্তির ব্যাপারে বলা হয় ফাত্তাহহারু, ভালো মতো পবিত্র কাফের ব্যক্তির ব্যাপারে নাকি ঈমানদার ব্যক্তির ব্যাপারে? পবিত্রতা এটা কার কাজ? ঈমানদারের কাজ। নামাজ এটা কার কাজ? ঈমানদারের কাজ। রোজা রাখা কার কাজ? বলেন না, ঈমানদারের কাজ। তো রোজা ভাঙার কারণ জানলাম, ওযু ভাঙার কারণ জানলাম, নামাজ ভেঙে যায়, নষ্ট হয়ে যায় এই কারণ জানলাম। কিন্তু আমি যে মুমিন হলাম, আর আমি মুমিন হয়েছি কেন, কিভাবে হইলাম? ঈমান আনার কারণেই তো, নাকি? আমি আপনি মুমিন মুসলমান বলে দাবি করতেছি কেন? আমি নিজেকে, আমি আল্লাহর উপর ঈমান রাখি, যে সমস্ত বিষয়গুলোর উপর ঈমান আনতে হয় এগুলোর উপর আমি ঈমান এনেছি, সেই কারণে তো আমি বলি যে আমি একজন মুমিন, একজন মুসলমান, নাকি অন্য কোনো কারণে? আমি এইসব আল্লাহ তাআলা যে সমস্ত জিনিসগুলোর উপরে ঈমান আনতে বলেছে ওই সমস্ত জিনিসের উপরে ঈমান আনার কারণে আমি নিজেকে মুমিন হিসেবে দাবি করি, আমি নিজেকে মুসলমান হিসেবে দাবি করি। এখন একজন মানুষ মুসলমান বা মুমিন হলো ঈমানের মাধ্যমে। আর ঈমান এটা কতক্ষণ থাকে, ঈমান কখন তার থেকে চলে যায়, ঈমান কখন ভঙ্গ হয়ে যায়, ঈমান কখন নষ্ট হয়ে যায়, এটা কি আমাদের জানা আছে? রোজা যেরকম ভাবে ভেঙে যায় এটা আমাদের জানা আছে, রোজা নষ্ট হয়ে যায় এটা জানা আছে, যে ঈমান কি কি কারণে ঈমান নষ্ট হয়ে যায় এটা কি জানা আছে? ঈমান যখন নষ্ট হয়ে যায় সে তখন আর কি থাকে না, মুমিন থাকে না। যেরকম ওযু, যখন ওযু ভাঙার কোনো কারণ যখন তার থেকে পাওয়া যায় তখন সে কি থাকে না, পবিত্র থাকে না। তার ভিতরে নামাজ ভাঙার কারণ পাওয়া যায় তখন সে আর নামাজি থাকে না। রোজা ভাঙার কারণ যখন পাওয়া যায় সে আর কি থাকে না, রোজাদার থাকে না। তেমনি ভাবে ঈমানদারের যদি ঈমান ভাঙার, ঈমান নষ্ট হয়ে যাওয়ার কোনো কারণ পাওয়া যায় সেও তখন কি থাকে না, বলেন না, ঈমানদার থাকে না। আগে তিনটা বুঝছেন তো? রোজা রাখছে, রোজা ভাঙা নষ্ট হওয়ার কারণ পাওয়া গেছে, রোজাদার থাকে না। ওযু করছে, ওযু ভাঙা, ওযু নষ্ট হওয়ার কারণ পাওয়া গেছে, তাকে বলবেন পবিত্র ওযু নেই। নামাজ পড়ছে, নামাজ ভাঙা, নামাজের মধ্যে কারণ পাওয়া গেছে, এই ব্যক্তি নামাজের কোন না, এই তিন ব্যক্তি তিনটা জিনিসের যখন তার মধ্যে নষ্ট হওয়ার কোনো কারণ পাওয়া যায়, যেরকম সে তার পবিত্রতা থাকে না, তার সে নামাজি থাকে না, তার সে রোজাদার থাকে না, ওরকম ভাবে একজন মুমিন তার মধ্যে যে ঈমান, এই ঈমান নষ্ট হয়ে যাওয়ার কোনো কারণ যদি পাওয়া যায় তখন সে কি থাকে না, ঈমানদার থাকে। ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ঈমান ভেঙে যায়। এটা এমন কোন জিনিস না যে এমন শক্ত, শত বাধা আসলো, শত কিছু করলেও এটা কিছু হবে না, এমন না। যেরকম দেখেন আমাদের অনেকের ধারণা ঈমানটা হলো প্যারাকের মতো। কিসের মতো বলেন না? প্যারাক চিনেন তো? প্যারাক কিসের তৈরি হয়? লোহার হয়, স্টিলের হয়। তো এটা কাঠের মধ্যে দিলে প্যারাক ভাঙে নাকি কাঠ ভাঙে? কোনটা ভাঙে?
কাঠ ভাঙা সে ভিতরে ঢুকে যায়, কাঠ ছিদ্র করে ঢুকে যায়, প্যারাক প্যারাকের জায়গায় থাকে। তা আমাদের ধারণা হলো আমাদের ইমানটা হলো প্যারাকের মতো, অন্য কিছুকে সে ফুটা করে ঢুকে যায়, এমন শক্ত ইমান, এটা কখনো নষ্ট হয় না। আসলে বাস্তবতা এমন না। আমরা যেটাকে প্যারাকের মতো মনে করতেছি, লোহার মতো মনে করতেছি, আমাদের ইমান ওরকম ইমান আমাদের না। আমাদের ইমান ওই প্যারাকের মতো না, যেটা আমরা মনে করতেছি কাঠের মধ্যে ঢুকলো কাঠ ভেঙে যায়, কিন্তু ইমান ভাঙে না। আসলে এমন না। কারণ আমাদের দ্বারা এমন কিছু জিনিস প্রকাশ পায় যে সমস্ত জিনিসের কারণে আমার কাছে আর কি থাকে না, ইমান থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যায়েদ ইবনে খালিদ জুহানী সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফজর নামাজ পড়লাম। কোন নামাজ পড়ছে বলেন? ফজরের নামাজ। তো ফজরের নামাজ পড়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাতে ফজর নামাজ পড়লো সকালবেলা, তো ওই রাতে বৃষ্টি হয়েছিল। আলা ইসলি সামাই, রাতে বৃষ্টি হয়েছিল। মিনাল লাইলাতি, রাতে বেলা বৃষ্টি হয়েছিল। ওই বৃষ্টি রাত যখন অতিবাহিত হয়ে গেল, বৃষ্টি হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে নামাজ পড়লেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন যে আজকে যে বৃষ্টি হলো, এই বৃষ্টির পরে মানুষ দুই প্রকারে ভাগ হয়ে গেছে। আসবাহা ইবাদি মুমিনুন ওয়া কাফিরুন, আমার বান্দারা মুমিন এবং কাফেরে ভাগ হয়ে গেছে। আমার বান্দারা কয় ভাগে ভাগ হয়েছে? দুই ভাগে। দুনিয়াতে কয়টি ভাগ বলেন না? দুইটা ছাড়া আছে। মুমিন হবে নাকি কাফের হবে? মুমিন হবে তাহলে কাফের হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বৃষ্টির পরে সকাল যখন করলাম, তো আমার বান্দারা, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমার বান্দারা দুই ভাগে ভাগ হয়ে গেছে, কিছু মানুষ মুমিন, কিছু মানুষ কাফের। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, হাল তাদরুনা, তোমরা কি জানো? তোমরা কি এটা জানো? সাহাবায়ে কেরাম বলল, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল জানেন ভালো। এটা কিভাবে হইল বাকি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এইভাবে, মান ক্বালা মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাহুয়া মুমিনুন বি ওয়া কাফিরুন বিল কাওকাবি। সকাল হওয়ার পরে মানুষ ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে দেখতেছে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পরে কিছু মানুষ বলে কথা যে আল্লাহর রহমতে বৃষ্টি হয়েছে। কার রহমতে? কি বলেন? বিরহমাতিল্লাহি মুতিরনা বিরহমাতিল্লাহি ওয়া বিফাদলিহি, আল্লাহর দয়ায় এবং আল্লাহর রহমতে বৃষ্টি হয়েছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তিটা মুমিনুন বি, সে আমার উপরে ঈমান নিয়ে আসলো, অর্থাৎ সে আমার উপরে ঈমান আনে বিদায় কথা বলছে যে আল্লাহর রহমতে কি হয়েছে? বৃষ্টি। ওয়া কাফিরুন বিল কাওকাবি, সে অন্য বিশ্বাস যে তারকার কারণে বৃষ্টি হয় বা অন্য কোনো কারণে বৃষ্টি হয়, এই কথাকে সে অস্বীকার করেছে। কি বলবো সে? আল্লাহর রহমতে বৃষ্টি হয়েছে। এবার তৃতীয় ব্যক্তি, ওয়া আম্মা মান ক্বালা মুতিরনা বিনাওই কাযা ওয়া কাযা, আর তৃতীয় ব্যক্তি সে বলল যে আজকে রাতে যে বৃষ্টি হলো অমুক অমুক কারণে বৃষ্টি হয়েছে। সন্ধ্যাবেলা অনেক মেঘ দেখছি, ওই ইন্ডিয়া থেকে অনেক বাতাস, ওই দিক থেকে একটা বাতাস আসতেছিল, যেটার কারণে মেঘ আসছে, এরপরে আমাদের এখানে বৃষ্টি হয়েছে, এই সেই বহু সে কথা বললো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফিরুন বি ওয়া মুমিনুন বিল কাওকাবি, ওই ব্যক্তি আমার ব্যাপারে বৃষ্টিটা যে আমি দিই এই সমস্ত কথা না বলা, সে এদিক সেদিকের বিভিন্ন ধরনের কথা বললো, আর সে এই কথা বলার কারণে সে আমার সাথে কুফরি করলো। কারণ সে বলতেছে কি, অমুক জায়গা থেকে বাতাস আসছে, আবহাওয়া অফিসে দেখছি, এই দেখছি, এরকম খবর দেখছি, আজকে বৃষ্টি হইতে পারে, ওই বৃষ্টি আজকে হয়েছে, আমি যাবে কথা, এক কথা সহজ কথা ছিল এটা, আল্লাহ বৃষ্টি জানছে, এই সমস্ত কথা না বলে কি কথা বলতেছে? কালকে গরমটা বেশি ছিল তো এই জন্য রাত্রে বৃষ্টিটা হয়েছে একটু বেশি ভালো মতো, বিভিন্ন রকম কথা বলতেছে। এই কথার দ্বারা কাফিরুন বি, সে আমার থেকে যে বৃষ্টি আসে এই সমস্ত কথাকে অস্বীকার করে, মুমিনুন বিল কাওকাবি, সে তারকার উপরে ইত্যাদি যে সমস্ত কথা বলবে ওই সমস্ত কথার উপরে ঈমান নিয়ে আসবে।
রাত্র হইল, সকাল করলো, সকাল হওয়ার পরে কয় গ্রুপ হইল বলেন না? এই দুই গ্রুপের এক গ্রুপের ইমান ঠিক রইল, আরেক গ্রুপের যে বিভিন্ন রকম বিভিন্ন মাধ্যম দেখায়, এই সমস্ত মাধ্যমের কারণে বৃষ্টি হইল, এর দ্বারা তার ইমানটা কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। ইমান নষ্ট হয়ে যায়, যেরকম ওযু নষ্ট হয়ে যায়, নামাজ যেরকম নষ্ট হয়ে যায়, রোজা যেরকম নষ্ট হয়ে যায়, ইমান যদি নষ্ট হয়ে যায় ওই ব্যক্তি আর কি থাকে না? মুমিন থাকে না। তো ইমান নষ্ট হয় এর মূল তিনটা কারণ। কয়টা কারণ? তিনটা। তিনটার মধ্যে এক নাম্বার ইমান নষ্ট হয় বিল ইতিকাদ, আকীদা খারাপ হওয়ার কারণে। কি খারাপ হওয়ার কারণে? বিশ্বাস খারাপ হওয়ার কারণে, এক নাম্বার। অবিল আকওয়াল, দ্বিতীয় নাম্বার কথা খারাপ হওয়ার কারণে, কথার কারণে ইমান চলে যায়। অবিল আমাল, এবং আমলের কারণে ইমান চলে যায়। ইমান যায় কয় দিক দিয়া? তিন দিক দিয়া। কখনো বিশ্বাস খারাপ হওয়ার কারণে চলে যায়, কখনো কথার দ্বারা চলে যায়, কখনো আমলের দ্বারা ইমান চলে যায়, কাজের দ্বারা চলে যায়। তো এক নাম্বার আকীদার দ্বারা ইমান চলে যায়, বিশ্বাসের দ্বারা ইমান চলে যায়। আল্লাহ তাআলা নবী আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে maaf করেন, কিন্তু শিরকের গুনাহ কি করেন না। তো শিরক এটা কিছু সময় আকীদার সাথে সম্পর্ক, কিছু সময় আমলের সাথে সম্পর্ক। কিছু মানুষের আকীদা হলো, যদি আমি ওসিলা গ্রহণ না করি, কি গ্রহণ না করি, ওসিলা গ্রহণ না করি, তাহলে আমার কাজটা কখনোই হবে না। ওসিলা বুঝছেন? মাধ্যম। আল্লাহ পর্যন্ত পৌঁছতে মাধ্যম ধরে, তো মাধ্যম ছাড়া আমি কি পৌঁছতে পারবো না। আমার মাধ্যমটাকে সে কেমন মনে করে? বিশ জরুরি, এটা আবশ্যকীয়, এটা হইতে হবে। আল্লাহ পর্যন্ত পৌঁছতে সে মাধ্যম ধরে, আর এই মাধ্যমটা ধরার কারণে সে আল্লাহর সাথে মাধ্যম ধরলো, কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছতে মাধ্যম প্রয়োজন আছে। আল্লাহ পর্যন্ত মাধ্যমের প্রয়োজন আছে। মাধ্যম দুই ধরনের। আপনার ওযু জানেন না, আপনার ওযু তো শিখতে হবে। আপনি কি জানেন না? শিখতে হবে না? নাকি আপনি হাওয়া থেকে শিখতে পারবেন? কেউ থেকে তো শিখতে হবে। আপনি নামাজ জানেন না, কিভাবে শিখবেন? একদম থেকে শিখতে হবে। আপনি রোজা জানেন না, রোজা একদম থেকে শিখতে হবে। তা আপনি যে সমস্ত জিনিসগুলো জানেন না, এগুলো কি করতে হয়? শিখতে হবে। এটা একটা মাধ্যম। আরেকটা হলো, আপনার এই ইবাদতটা কবুল হওয়ার জন্য আপনি ওই ব্যক্তি বা ওই জিনিসই অবলম্বন করে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে, তাছাড়া পৌঁছা সম্ভব না। এটাকে বলা হয় মাধ্যম। ওসিলা, যেরকম আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে যে তাদের হলো, তাদের বিশ্বাস হলো এমন যে আমি যতই কিছু করি না কেন, আমার এই সমস্ত ইবাদতগুলো গাউসে পাক, আমার ইবাদতগুলো খাজা বাবা, আমার ইবাদতগুলো অমুক বাবা, তমুক বাবা, এই সমস্ত মাধ্যম হইতে হবে, নাহলে হবে না। কি হবে না? গাউসে পাক এই শব্দটা বলাটা কত বড় কুফরি শব্দ! এটা শুধু কুফরি না, বহুত বড়। গাউস কাকে বলা? আরবিতে গাউস বলা হয় এমন এক সত্তা, যেই সত্তার উপর আর সত্তা নাই। কিন্তু আল্লাহ তাআলার উপরে কেউ আছে? তো সে তাদের আকীদা এত নষ্ট হলো, যেই কারণে সে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি গাউসের পাক মানে আল্লাহ সমতুল্য তুলে দিয়েছে। এটা কিসের কারণে? জায়গা করছে না জায়গা করছে, কিছু জায়গা করছে, কিছু না জায়গা করছে। তো এরকম কিছু সমাজের মধ্যে কিছু মানুষ আছে যে বলে এই মাধ্যমে আমার ইবাদতটা হইতে হবে, এই মাধ্যমে আমার কাজগুলো হইতে হবে, তাদের সাথে আমার আকীদা ঠিক থাকতে হবে। এই সমস্ত ব্যক্তিদের উসিলা যদি আমি গ্রহণ না করি, তাহলে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবো না। আমি কি পর্যন্ত পৌঁছতে পারবো না? আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে আছে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আন্নী ফাইন্নী করিব। আমার কাছে আমার বান্দা যখন কোনো কিছু চায়, আমি তো তার কাছেই আছি, আমি তো তার কাছে। তাকে কেন মাধ্যম ধরে চাইতে হবে?
যে অমুক এর মাধ্যম ধরতে হবে, অমুক পীরের মাধ্যম ধরতে হবে, অমুক খাজার মাধ্যম ধরতে হবে, এগুলো কোথায় থেকে? এই যে আকীদা যদি এরকম হয়, আর এই সমস্ত মানুষগুলো যাদের আকীদা এমন, তাদের কি খারাপ? আকীদা খারাপ, যে কারণে তাদের ঈমান নষ্ট হয়ে গেছে। তাদের কি নষ্ট হয়ে যায় এরকম আকীদা থাকলে? হ্যাঁ, যে সমস্ত আউলিয়া কেরাম দুনিয়াতে গেছে, দুনিয়া থেকে অতিবাহিত হয়ে গেছে, তাদের সম্মান ঠিক আছে, কিন্তু তাদেরকে সমকক্ষ, এটা তো এরকম ধারণা করা, এটা হলো কাদের আকীদা? হিন্দুদের আকীদার সাথে মিলে। আবার তাদের এরকম ধারণা ইহুদিদের আকীদার সাথে মিলে, আবার তাদের এই ধারণা ঈসাইদের আকীদার সাথে মিলে, যে অমুকের মাধ্যম ছাড়া বুঝতে পারবো না। হিন্দুদের আকীদা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে সমস্ত মুশরিকরা ছিল, তারাও বর্তমান যুগের মুশরিক যারা হিন্দু, তাদেরও একই আকীদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুশরিকরা, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো আসমান জমিনকে কে সৃষ্টি করছে, তারা বলতো আল্লাহ তাআলা। তাহলে এই সমস্ত মূর্তির ইবাদত কেন করো? এরা হলো মাধ্যম, আমাদের উপর সুপারিশ করবে, এই জন্য ইবাদতটা করে। তো সে ইবাদতের জন্য ওসিলা হলো কাকে? মূর্তিকে। আর এই সমস্ত মানুষ যাদের আকীদা নষ্ট, তাদেরও তারা একই কথা, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছার মাধ্যম হিসেবে তাকে অবলম্বন করছে না। তো তাদের কথা সাথে আপনার কথা মিলল? একই তো কথা হইল। ঈসা আলাইহিস সালাম অনুসারী যারা ঈসাই খ্রিস্টান, তাদের আকীদা ছিল এটা যে হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে চলে গেছে, তখন আমাদের যত গুনাহগাতা যা আছে সবই ওই দুনিয়া থেকে চলে গেছে। তখন আল্লাহ তাআলা ওনাকে উঠায় নিয়ে গেছে। তো উনি যখন দুনিয়া থেকে গেল, সমস্ত গুনাহগাতা নিয়ে গেছে তিনি। আমার যেহেতু গুনাহগাতা নিয়ে গেছে, আমরা এখন যত গুনাহ করব সমস্ত গুনাহ আর আমাদের নামে লেখা হবে না, কারণ আমাদের গুনাহ আগে ঈসা আলাইহিস সালাম নিয়ে গেছে। আর তারা ঈসা আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছার জন্য মাধ্যম হিসেবে কাকে ধারণ করছে? কাকে বলেন না? ঈসা আলাইহিস সালামকে। আর এখন এই মাধ্যমের পিছে এত পরিমাণ লাগছে, আল্লাহকে ভুলে গেছে। খ্রিস্টানরা এই মাধ্যমের পিছনে এমন পরিমাণ লাগছে, ওসিলা যেটাকে বলা হয় মাধ্যম, এই মাধ্যমের পিছনে এমন লাগা লাগছে, আল্লাহকে ভুলে গেছে। এখন কোনকে? যিশু যেটাকে বলা হয়, তারা যিশু যেটাকে বলে, যে তাকে যিশু বলে, সে হলো কি? ঈসা আলাইহিস সালাম। এমন ভাবে ইবাদত শুরু করছে, এখন আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছার মাধ্যম যাকে দছিল, এখন মাধ্যম ধরে বসে রয়েছে, মূল ছেড়ে দিয়েছে। তো ওসিলা, তো আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছার ক্ষেত্রে এমন কোন ওসিলার প্রয়োজন নাই, যেটাকে আমরা অনেকে সমাজের মধ্যে মনে করে থাকি। হ্যাঁ, আপনি একটা জিনিস শেখার জন্য মাধ্যম লাগবে, এটার জিনিস। আরেকটা হলো ওনার অনুসরণ করে আমাকে বুঝতে হবে, এই আকীদা যদি কেউ রাখে, তার হলো আকীদা নষ্ট, যেই কারণে তার থেকে কি চলে যাবে? ঈমান নাই। আবার কিছু সমাজের মধ্যে কিছু মানুষ আছে, কোন ব্যক্তির নামে কুরবানি করে, ব্যক্তির নামে জবাই করে। কার নামে জবাই করে? অমুক খাজার নামে জবাই করলাম, অমুক গাজার নামে জবাই করলাম, অমুক কদুর নামে জবাই করলাম। তো কদুর নামে জবাই করার হুকুম দিয়েছে আল্লাহ তাআলা। কার নামে জবাই করতে হয়? বলেন না কার নামে? যেই জানোয়ারকে আল্লাহর নাম ছাড়া, উহিল্লা লিগাইরিল্লাহ, আল্লাহর নাম ছাড়া অন্য নামে জবাই করা হবে, এই পশু কি থাকে না? হালাল থাকে? পশু জবাই করতে হয় কার নামে? আবার এই পশু জবাই যখন হলো আল্লাহ ছাড়া অন্য কারোর নামে, গায়রুল্লাহর নামে, এই পশু খাওয়া কি হালাল হবে? আর যারা খাবে তাদের শরীরের মধ্যে হালাল গোশত ঢুকবে, হালাল জিনিস ঢুকবে, হারাম জিনিসই ঢুকবে। ঢুকতেছে যখন হারাম জিনিস, তার থেকে হারাম জিনিসই বাইর হবে। তো মানুষের এই যে একটা জিনিস আকীদা, এই আকীদাটা নষ্ট হয়, ঈমান নষ্ট হয় কিসের কারণে? মানে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছার ওসিলা মাধ্যমটাকে তারা এমনই মাধ্যম মনে করে, এছাড়া পৌঁছা সম্ভবই না। তখনই সে কি হয়ে যায়? তার ঈমান নষ্ট হয়ে যায়। ঈমান কি হয়ে যায় বলেন না? নষ্ট হয়ে যায়। ঈমান নষ্ট হয়ে যায়। আবার কিছু সমাজের মধ্যে কিছু মানুষ আছে যে এমন আকীদা পোষণ করে করতে করতে বলে এমন কথা যে আল্লাহ তাআলা মুহাম্মদ গায়েব হয়ে গেছে, কার ভিতরে? আল্লাহ তাআলা দুনিয়াকে সৃষ্টি করে গায়েব হয়ে গেছে। আর এই সমস্ত জিনিস কাকে দিয়ে দিয়েছে? সব জিনিস কাকে দিয়ে দিয়েছে? মুহাম্মদকে দিয়ে দিয়েছে। তো আল্লাহ তাআলা সবকিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জিনিস খাজাকে দিয়ে তিনি গায়েব হয়ে গেছে। গায়েব যদি হয়ে যেত, কাজটা কি? এই সমস্ত কথাবার্তা বলে যে সমস্ত জিনিসের সৃষ্টি, আমাদের আকীদা কি? দুনিয়ার সমস্ত জিনিস সৃষ্টি করেছে কে? বলেন না কে? দুনিয়ার কোনো মানুষ এই কথা তো আমি সৃষ্টি করছি, সে খালেক বলা হবে তাকে? সে সৃষ্টি করছে, সে
দুনিয়াতে আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন এগুলো কি মারছে শুধু জোড়া দিছে। তো দুনিয়াতে এই সমস্ত সৃষ্টি সে করে না, সে আল্লাহ তাআলা জিনিসগুলোকে একটা সাথে কি দিল, জোড়া দিল। একমাত্র খালেককে আল্লাহ তাআলা, একমাত্র মালিক আল্লাহ তাআলা, একমাত্র গফফার আল্লাহ তাআলা। এই সমস্ত আকীদা আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে, তাদের আকীদা হলো যে এই সমস্ত জিনিস অন্যরাও করতে পারে, অমুকে করতে পারে, তমুকে করতে পারে, আমি তার কাছে মাপ চাই, আমি তার কাছে আমার প্রয়োজন বলি, আমি তার কাছে আমার এটা বলি, সে আমাকে দিবে। এরকম আকীদা কেউ যদি রাখে তার কি নষ্ট হবে বলেন না? ঈমান থাকবে? ঈমান থাকবে। আবার অনেক মানুষই আল্লাহ তাআলার আহকামের ব্যাপারে সন্দেহ থাকে, আল্লাহ তাআলার আহকামের ব্যাপারে সন্দেহ থাকে, আসলে কি নামাজ এটা কি সঠিক কিনা। এমন আছে সমাজের মধ্যে অনেক মানুষ পালন বুঝতেই পাবে যে আসলে কি এই নামাজ সঠিক কিনা, আমরা যেটা পড়তেছি আসলে কি নামাজের হুকুম আল্লাহ তাআলা দিয়েছে কিনা। শাক্কা ফিল আহকামে, আল্লাহ তাআলার আহকামের ব্যাপারে তার সন্দেহ, আল্লাহ তাআলার আহকামের ব্যাপারে সন্দেহ। আল্লাহ তাআলা যে সমস্ত হারাম করেছে এই সমস্ত জিনিসের আহকাম, হারাম আহকামের ব্যাপারে তার সন্দেহ। আসলে এটা বাস্তবে হারাম না, মানুষ উল্টা বুঝায়। তো সুদ এটা আসলে হারাম না, এই জমানার মোল্লারা উল্টা বুঝায় মাসলা। সুদ কিনা কিছু মানুষ আছে বলে সুদ আসলে হারাম না, হুজুরা উল্টা বুঝায় সুদ আসলে হারাম না। ঘুষ আসলে হারাম না, এটা নাম পরিবর্তন হয়েছে, এটা হাদিয়া ইত্যাদি নাম দিয়েছে, আসলে আসলে হারাম না, হুজুর এই মাসলা জানে না। তো যে সমস্ত জিনিস, যে সমস্ত হারাম, যে সমস্ত হালাল, এই সমস্ত ব্যাপারে তার সন্দেহ যদি থাকে কোনো মানুষের, তার ঈমান নষ্ট হয়ে যায়। তার ঈমান কি হয়ে যায় বলেন না? ঈমান নষ্ট হয়ে যায়। হালালের ব্যাপারে সন্দেহ আছে, হারামের ব্যাপারে সন্দেহ আছে। আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, আল্লাহ তাআলা হালালকে স্পষ্ট করেছেন, হারামকে স্পষ্ট করেছেন। এই সমস্ত ব্যাপারে সন্দেহ যদি থাকে আপনি মুমিন না, কারণ আপনার ঈমান কি হয়ে গেছে। আবার আমাদের সমাজের মধ্যে কিছু মানুষের আকীদা ওয়াল্লাহ ইয়াকফুর বিল মুশরিকিনা, মুশরিক যারা, যারা ঈমানদার না তাদের ব্যাপারে না আসলে সে নাস্তিক কিনা, আসলে সে আল্লাহ তাআলা কি মানে কিনা ব্যাপারে তাকে কাফের কিভাবে বলবো। কিছু মানুষ কি করে, কথা বলতে মুখ করতে থাকে যে আসলে সে নাস্তিক, সে আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করে, তাকে কাফের বলতে সমস্যা নেই। একজন মানুষ সে আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করে, তাকে কাফের বলতে সমস্যা আছে? কাফের বলতে সমস্যা আছে? আরে সে তো কাফের, পাক্কা কাফের, কোনো চিন্তাই চলে না, সে আল্লাহ তাআলাকে অস্বীকার করে। এই ব্যাপারে তার একটু সন্দেহ থাকে, আসলে এই ব্যক্তিটা আসলে কাফের না, বা এই ব্যক্তি কাফের বলা যাবে না। এরকম যদি কাহার মধ্যে থাকে, ওই ব্যক্তি যে সন্দেহ করতেছে বা যে বলতে পারতেছে না, যার মুখ দিয়ে এই কথা সে স্বীকার করতেছে না যে ব্যক্তি কাফের, সেই ব্যক্তি ওই কাফের শামিল হয়ে যাবে। সেই ব্যক্তি কি হয়ে যাবে? আপনার কাফেরকে কাফের বলতে হবে, আপনার কাফেরকে কাফের হিসেবে আপনার ইতিকাদ থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, নাহলে আপনি কি করে যাবেন, কোন জায়গার মধ্যে পড়ে যাবেন বলেন না? কাফেরের মধ্যে পড়ে যাবেন। এগুলো হলো ইতিকাদি জিনিস। কি জিনিস? আকীদা, বিশ্বাসগত জিনিস। আমার বিশ্বাস থেকে পরিশুদ্ধ হইতে হবে আল্লাহ তাআলার আহকামের ব্যাপারে, আল্লাহ তাআলার ইলাহিয়াতের ব্যাপারে। আল্লাহ তাআলা সমস্ত কিছু ক্ষমতার মালিক হলো আল্লাহ তাআলা। আল্লাহ পর্যন্ত পৌঁছতে কোনো মাধ্যমের প্রয়োজন নাই যে অমুককে ধরতে হবে, অমুককে ধরতে হবে, না, ধরতে হবে না। হ্যাঁ, আপনার কোনো কাজ শিখতে হবে, কারো থেকে শিখতে পারেন, কিন্তু ওই মাধ্যমে অবলম্বন করে আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে। কারণ আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে বলেছেন, ইয়াকা না'বুদু, শিখাই দিয়েছে আল্লাহ, আমরা আপনারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্য আপনার পর্যন্ত পৌঁছার জন্য কার কাছে চাই? আপনার কাছে চাই। তা আকীদা ঠিক হতে হবে। নাম্বার 2, মানুষের ঈমান নষ্ট হয় হলো কথা দ্বারা। কিসের দ্বারা? কিসের দ্বারা নষ্ট হয় বলেন না? কথা দ্বারা। সাব্বুল্লাহি ওয়া সাব্বু রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে গালিগালাজ করা। আল্লাহ এবং একজন মানুষ আল্লাহকে গালিগালাজ করলো, আল্লাহর রাসূলকে গালিগালাজ করলো, সেইটার ঈমানটা থাকে। ওয়াল ইস্তিহজাউ বিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে ঠাট্টা মজাক করলো, সেই ঈমানটা থাকে। মুনাফিকরা কি বলতো? ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা এই মুমিন এবং আল্লাহ এবং রাসূলের সাথে আমরা কি করতেছি? ঠাট্টা বিদ্রুপ করতেছি। তো ঠাট্টা বিদ্রুপ যখন করে সেটার ঈমানটা থাকে না, তার ঈমান নষ্ট হয়ে যায়। এখন জোড়া লাগাইতে পারবে না, তওবা করে আসতে হবে।
এখন সে ঠাট্টাও করবে, আল্লাহকে গালি দিবে, আল্লাহ রাসূলকে গালি দিবে, আল্লাহ তাআলার আহকামের ব্যাপারে টিটকারি করবে, এরপরে বলবে আমি পাক্কা মুমিন, আমি তো হজ করি। আমি তো কি করি? আমি তো কি করি? হজ করি। আমি তো বিভিন্ন সময় মসজিদে যাই। এই কথা বললে হবে? তুমি যে এক নাম্বার যে আল্লাহ এবং আল্লাহ রাসূল, আল্লাহ তাআলার আহকামের ব্যাপারে তুমি টিটকারি করলা, প্রথমে তো তোমার ঈমান শেষ, এখন হজ করলে কি হবে? এক নাই, এরপরে শূন্য, যত এটা লাভ হবে? একই তো নাই। যেটা আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করা, এই এক নাম্বার থাকা দরকার ছিল। এটা না থাকে যত শূন্যতে কোনো দাম আছে? হজের দাম আছে যদি ঈমান না থাকে? ঈমান যদি নষ্ট হয়ে যায় হজের দাম আছে? যে ঈমান না থাকে তার যাকাতের দাম আছে? ঈমান যদি না থাকে তার নামাজের দাম আছে? দাম নাই। কারণ মানুষের কথা দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়। ইস্তিহজাউ বি, আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূলের ব্যাপারে ঠাট্টা বিদ্রূপ করা, আল্লাহ তাআলার আহকামের ব্যাপারে ঠাট্টা বিদ্রূপ করা, কি প্রয়োজন ছিল এরকম বছরে বছরে এরকম আর্থিক নষ্ট করা, টাকা নষ্ট করা? কিভাবে? কোরবানির মাধ্যমে কত পশু নষ্ট হয়ে যাচ্ছে। তোমার বুঝে আল্লাহ তাআলা আহকাম দিবে? তুমি গরু কয়টা পয়দা করছো, কয়টা গরু সৃষ্টি করছো তুমি, তোমার এত টেনশন করো আল্লাহ তাআলা আহকামের ব্যাপারে কিভাবে আসবে না আসবে? তো মানুষের ঈমান নষ্ট হয়ে যায় কিসের দ্বারা বলেন না? কথা দ্বারা। কিসের দ্বারা? কথা দ্বারা। আর মানুষের ঈমান নষ্ট হয় আর একটা আমলের দ্বারা। কিসের দ্বারা? আমলের দ্বারা। সে ইবাদত করে, সিজদা কার জন্য বলেন না? আল্লাহর জন্য। এই সিজদাটা সে যদি গায়রুল্লাহর জন্য দেয়, আল্লাহ ছাড়া অন্য জায়গার মধ্যে সিজদাটা যদি দেয়, ঈমান থাকবে? জীবিত থেকে দিলেও ঈমান থাকবে না, মৃত থেকে দিলেও তার কি থাকবে না? ঈমান থাকবে না। ঈমান নষ্ট হবে। কারণ ইবাদতের ব্যাপারে, ইবাদতের দ্বারাও মানুষ, আমলের দ্বারাও মানুষ তার ঈমান নষ্ট হয়। যেরকম আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর সামনে সিজদা যদি দেয়, তার কি থাকে না? ঈমান থাকে? ঈমান থাকে না। আল্লাহর সামনে সিজদা দিতে হবে। এই সম্মানিত কপালটা কার সামনে ঝুঁকাইতে হবে বলেন না? একমাত্র আল্লাহর সামনে। আমলের দ্বারা ঈমান নষ্ট হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আকীদাগত ঈমান নষ্ট হওয়া, কথার দিক দিয়ে ঈমান নষ্ট হওয়া, আমলের দিক দিয়ে ঈমান নষ্ট হওয়া, এই সমস্ত জিনিস থেকে আমাদের সবাইকে পরিত্রাণ এবং মুক্ত থাকার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।